বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত ৩৫টি শরণার্থী ক্যাম্পে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই জনগোষ্ঠী একসময় স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। কারণ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা আজ রোহিঙ্গাদের জন্য এক ভয়াবহ অভিশাপ। ২০১৩ সালে রোহিঙ্গা মুক্তির নামে জন্ম নেয় বিদ্রোহী সংগঠন হারাকা আল ইয়াকিন, যা পরে পরিচিত হয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে। শুরুতে রোহিঙ্গাদের স্বাধীনতার স্বপ্ন দেখালেও দ্রুতই এটি পরিণত হয় ভয়ঙ্কর অপরাধী সংগঠনে। গত ৮ বছরে আরসার হাতে খুন হয়েছে অন্তত ২৯০ জন রোহিঙ্গা নেতা। মহিবুল্লাহ, আয়েজ বিন রশিদ শুরু থেকে শুরু করে সম্প্রতি হাফিউর রহমান, যারা রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলতেন, তাদের হত্যা করেছে আরসা। শুধু খুন নয়, আরসা ক্যাম্পে চালিয়ে যাচ্ছে অবৈধ চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসা। সাধারণ রোহিঙ্গারা তাদের হাতে জিম্মি। ক্যাম্পের শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাংলাদেশি নিরাপত্তা বাহিনীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা। রোহিঙ্গা কমিউনিটি ছাড়াও আরসার হাতে খুন হয়েছেন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা রিজওয়ান রুশদি সহ অসংখ্য সাধারণ মানুষ। তাদের বিরুদ্ধে অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আরসার প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার হওয়ায় প্রশাসনের কাছে সংগঠনটির নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সরকার কঠোর হাতে আরসাকে দমন করলে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাস অনেকটাই কমবে। রোহিঙ্গারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে এসেছিল বাংলাদেশে, কিন্তু সেই স্বপ্ন আজ আতঙ্কের মুখে। সময় এসেছে আরসার সন্ত্রাস দমনের। একমাত্র কঠোর পদক্ষেপই পারে রোহিঙ্গাদের এই ভয়াবহ পরিণতি থেকে মুক্তি দিতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।